يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم فذوقوا ما كنتم تكنزون। কিয়ামতের দিন সেই সোনা রূপা গুলোকে, সঞ্চিত সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। যথেষ্ট নয়, যাকাতের খাত হলো 8টি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুল হাকিম। আল্লাহ তাআলা বলছেন, প্রকৃতপক্ষে যাকাত হচ্ছে ফকির, মিসকিন, যাকাত আদায়ের কর্মচারী, মুক্তিকামী দাসদের জন্য, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর রাস্তায়, এরপর মুসাফিরদের জন্য। ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, আইন। আর আল্লাহ হচ্ছেন এইসব ব্যাপারে বিজ্ঞ এবং প্রাজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন আইন করেছেন। কি আইন করেছেন? যে আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যে মুসলমান সরকার ক্ষমতায় গেলেই তারা 4টি কাজ করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, ভালো কাজের আদেশ করে, অন্যায় কাজে নিষেধ করে। আলোচনা করব, যেহেতু রমজান মাস, সেহেতু আজকে আমরা যাকাত এবং সাদকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করব। যাকাত এটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পবিত্র করা। যেহেতু বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সম্পদ ব্যবহার করে, সম্পদ আহরণ করে, সম্পদ ভক্ষণ করে, এই জন্য সম্পদকে পবিত্র করতে হয়। আর যাকাত মানেই হলো পবিত্রতা। তো এই যাকাত এটি ফরজ। এটি সব মুসলমানের উপর ফরজ নয়। যাদের উপর নিসাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 1 বছর নিত্য প্রয়োজনীয় খরচ করার পর যা থাকে, তার উপরই যাকাত ফরজ হয়। অর্থাৎ এর হার হচ্ছে 7.5 তোলা সোনা এবং 52.5 তোলা রূপা সমপরিমাণ। অথবা ব্যবসার হিসাবের উপরও এর উপরে যাকাত খরচ হয়, সেটা হলো শতকরা 2.5 টাকা হার। তো এই যাকাত এটি আসলে ইমানের মানদণ্ড। যাকাত হলো, এটা একটা ইসলামের সেতু বন্ধন। সেতু থাকলে যেমন সবাই এপার ওপার যেতে পারে, তেমনিভাবে যাকাত এমন একটি সেতু বন্ধন, যার দ্বারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ সবার মধ্যে একটা শান্তি বিরাজ করে, তারা এপার ওপার যেতে পারে। তো এই জন্য আর যাকাত দিতে গেলে এটি বড় ঈমান লাগে। নামাজ পড়তে গেলে যেমন ঈমান লাগে, তবে নামাজের চেয়েও বড় ঈমান লাগে যাকাতের। তার কারণ মানুষের অর্থের প্রতি লোভ বেশি। এই জন্য যাকাত কোনো মুসলমানই সহজে দিতে চায় না। এই জন্য আল্লাহর, তো এই জন্য যাকাত আদায় এটা বাধ্যতামূলক। আর যাকাত এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে যাকাত না দেওয়ার শাস্তিটা কি হবে। আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা রূপা সঞ্চয় করে রাখে এবং সেগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করে না, হে নবী, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। তো যন্ত্রণাদায়ক শাস্তি তো কি হয়? দুঃসংবাদ হয়। কিন্তু আল্লাহ বলছেন সুসংবাদ। কারণ কি? কারণ হলো, দুষ্ট ছেলে মায়ে কন্ট্রোল করতে পারে না, তখন বলে তোর বাবা আসুক, এমন পিটুনি দিবে মজা টের পাবে। তো পিটুনি দিলে কি মজা
পাওয়া যায়, আসলে শাস্তির তীব্রতা বোঝানোর জন্য এটা বলা হয়। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই জাকাত না দিবে তাদেরকে মানে কঠিন শাস্তির সুসংবাদ শুনে দাও। তার মানে কি, শাস্তির তীব্রতা বোঝানো হয়েছে। সে শাস্তিটা কি হবে আল্লাহ পাক আরো বিস্তারিত বলছেন। এরপর তার ললাটে পার্শ্ব দেশে পৃষ্ঠ দেশে দাগ দেওয়া হবে, সিল মারা হবে, আর বলা হবে এগুলো সেই তোমার সঞ্চিত সম্পদ, জমা করা সম্পদ, যেগুলো তুমি আগলে রেখেছিলে, জমা করেছিলে, সুতরাং আজকে তুমি এর স্বাদ আস্বাদন করো। তো প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যাদের উপর জাকাত ফরজ, এই জন্য জাকাত দিতে হবে যদি শাস্তি থেকে বাঁচতে চান। তো জাকাতের খাত আমরা বর্তমান সমাজে জাকাত শুধু একদল আছি, তারা শুধু কাপড় দিয়েই আমরা ক্ষান্ত হই, কিন্তু এটি যথেষ্ট। তো প্রিয় মুসলমান ভাইয়েরা, এই যে জাকাতের খাত 8টি, আজকে মুসলিম বিশ্বে অর্থাৎ আমাদের বাংলাদেশেও জাকাতের এই আইন চালু নেই। অর্থাৎ জাকাত সেই সরকারই আদায় করবে যেই সরকার রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করেছে, কিন্তু যে সরকার রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে না, ওই সরকারের জন্য জাকাত আদায়ের কোন রকম বৈধতা নাই। তো এই জন্য আর সাদকাতুল ফিতর আর জাকাত এর মধ্যে একটু তফাৎ আছে। জাকাত হলো যার উপর নিসাব পরিমাণ সম্পদ আছে, অর্থাৎ যার সম্পদ 1 বছর ঘরে। কিন্তু সাদকাতুল ফিতর হলো এটা শুধু রমজান মাসেই দিতে হয়, অর্থাৎ এটা আদায় করতে হয় ঈদুল আজহার অর্থাৎ ঈদুল ফিতরের আগে। তো সাদকাতুল ফিতর এর পরিমাণ হচ্ছে 1 কেজি 635 গ্রাম। আর যেহেতু এটা আমরা জব বা আটা নেই, তাহলে এটা হবে 3 কেজি 27 গ্রাম এর মূল্য। তো এই জন্য সাদকাতুল ফিতর এটা দেওয়া ওয়াজিব। অর্থাৎ সাদকাতুল ফিতরের উদ্দেশ্য হলো যে রমজান মাসে যে রোজাগুলো ভুল ত্রুটি হয়ে গেছে এগুলোর কাফারা। আর রোজার উদ্দেশ্য হলো না, জাকাতের উদ্দেশ্য হলো এটা দারিদ্র্য বিমোচন, অর্থাৎ সমাজের মধ্যে যেন একটা ব্যালেন্স, একটা ভারসাম্য রক্ষা হয়, এজন্যই জাকাত দিতে হয়। তো সাদকাতুল ফিতর এটা এমন একটি বিষয় যে কোন সন্তান যদি সবে হাদিকের সময়ে জন্মগ্রহণ করে তার উপরও সাদকাতুল ফিতর ওয়াজিব। তাই আসুন আমরা জাকাত এবং সদকা এটা আমরা আমাদের দেশে চালু করি, তাহলে আমাদের দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব হবে ইনশাআল্লাহ।